আর আপনার এই এলাকাটা তো মনে হচ্ছে শ্রীলঙ্কা। আর এই শ্রীলঙ্কাতে খুবই ভয় লাগে ভাই, যে চতুর্দিকে সমুদ্র আর মধ্যস্থলে দেশ আপনাদের। তো এই শ্রীলঙ্কাতে জীবনের প্রথম এসেছি ভাই, এর পূর্বে কোনো দিন আসিনি। যাক, আল্লাহর লাখ লাখ শুকরিয়া, আল্লাহ নিয়ে এসছেন, সহি সালামতে আসতে পেরেছি। আপনারা আমাকে ইউটিউবে দেখেছেন, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে হজরত আলী। আর যদি কেউ না দেখে থাকেন তো আজকতে দেখেনি নাকি, কিন্তু ইউটিউব খুললেই দেখবেন যে হজরত আলী একেবারে লাল দাড়ি বসে আছে একদম। কিন্তু বিহারে সারা রাত হয়। কেন হয় জানেন? বিহারে এক জায়গায় জালসা হয়েছিল ভাই। জালসা হওয়ার পরে রাত 12টাতে জালসা ভেঙে গেল। তো রাত 12টাতে যখন জালসা ভেঙে গেল, তো যেগুলো দূরকার মানুষ আছে, আপনার এখানকার লোক তো যেতেই পারবে না। তার মানে তো শ্রীলঙ্কা নদী কে পার হবে? এত বড় সমুদ্র কে পার হতে যাবে? আর মরতে যাবে, হেলতে যাবে, তা মরবে নাকি ও? আর আমরা তো জীবনেও নামতে পারবো না, পানিতে পানি দিতে পারবো না। তার মানে আমাদের দেশে লদ্দি নাই, আমাদের এলাকায় লদ্দি নাই, আমরা হেলতেও জানি না। পানিতে পড়লে পানি খেয়ে ধুম হয়ে শেষ। তো বিহারের মাটিতে জালসা হয়েছে, রাত 12টায় জালসা ভেঙে গেছে। যারা দূরকার লোক এসেছিল, ওই দূরকার লোকগুলো এসে কি করেছে, মানে কোথায় যাবে আর একলাই পিন্ডেলে পড়ে থাকবে, তো শিয়াল এসে পা ধরে টানবে। বাড়ি যাবে তো যেতে পারবে না, ঠান্ডা, দূরে বাড়ি। তো বেচারি কী করেছে, গ্রাম দিয়ে হেঁটে চলেছে, দেখেন বাড়িতে যে গেটে যা বাড়ি মারছে, ভাইজি এই যে ভাই। তো বাড়িওয়ালা বলছে কে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ। মুসাফির মানুষ, কী খবর যে ভাই? কই তোমার খাবার থেকে সুদবের জায়গা হবে? তো বলছে না ভাই, আমাদের বাড়িতে মেয়ে কুটুম এত এসছে, মেয়ে লোকে বাড়ি ঘর ভর্তি হয়েছে ভাই, এত বেটি ছেলে কুটুম, কি বলবো, জায়গা নাই ভাই। এই লোকটা খ্যাপা মানুষ, সিধা লোক, আগা যুগের লোক, ফের পোস্তর বুঝে না। আর আগা যুগের লোক একটু সিধা। এখন ডিজিটাল ইন্ডিয়া মানুষ, কম্পিউটারের যুগ, সবাই চাল্লাক নাকি, কিন্তু আগা যুগের লোকটা একটু সিধা লোক ছিল, কথার ফেরপোজ বুঝতো না। এবার কি করেছে, ধর আরাখান বাড়ি গেছে, আরাখান বাড়তে যা ফের গেটে বাড়ি মারতে লেগেছে। গেটে বাড়ি মারছে, বলছে যে ভাইজি এই যে ভাই। বলছে কে? বলে ভাই একটা আমি মুসাফির মানুষ। তো কি খবর যে ভাই? খ্যাপা কয়েছে বুড়াটা, তোমার খাবার থেকে বেটি ছেলা আছে। খুঁজে কেনে? কয়েছে সুত্তুম। লোকটাকে জানটা লাঠি গেলা দেখি রে, লাঠি লিয়ে এসে সাড়া লোকটাকে 2-4 লাঠি দিয়ে দেয়। বুড়া মানুষ, আর কি আর মায়ের খাওয়ার বয়স আছে যে ভাই? জামানি লোকের থাকে যে 2-4 লাঠি দিলে কিছু হবে না, কিন্তু বুড়া লোককে যদি 2 লাঠি মারেন তো ওর তো বয়স নাই, রক্ত টেম্পার কমে গেছে নাকি, বেচারি আও মাও করতে লেগেছে। তো লোকজন দৌড়িয়ে এসছে, কী হলো? আও মাও যখন করতে লেগেছে, তো কী আছে ভাই, লোকটাকে মারছো কেন? এদিকের লোকটা যে ভাই পাশের গ্রামে, তো মারছো কেন? কে জগে পুজ করো, তোকে বুঝে হাজি ভাই কেনে মারলে তোমাকে? কইছে দেখো ভাই বেচারি ওরও দোষ নাই, আমারও দোষ নাই। কইছে কেনে? কইছে আর পাশের বাড়িখানে গেলাম ওখানটা বাড়তে, তো ওরাকে বলছি ভাই তোমার বাড়তে সুদবের জায়গা হবে। তো বলছে ভাই বেটি ছেলে এইসব বুঝে গেছে, এত মেয়ে লোক কুটুম এসে বাড়ি ভর্তি। তো এই বাড়িখানে আমি জিজ্ঞাসা করলাম আগে যে তোমার খাবার তো ওই বাড়িখানের মতন কি বেটি ছেলে আছে নাকি? মানে যদি ভ্যাঙা পুচ করতো তাহলে কিছু হতো না, তো বেচারি ভ্যাঙা তো আর পুচ করেনি, সিধা মানুষ। যে ওই বাড়িখানের মতন তোমার খাবার তো বেটি ছেলে খুবই আছে নাকি ভাই, কুটুম টুটুম এসছে নাকি বেটি ছেলে? তো এই কথাটা না কয়ে বেচারি কয়েছি যে তোমার খাবার থেকে বেটি ছেলে আছে। তো কেনে? তো সত্যম, এই তো মেয়ের খাওয়ারই কথা কয়েছে। ও বুঝেছে যে হয়তো মেয়ে লোকের কাছে থাকবে না কি ও, আর এর খেলছে যদি ওই বাড়িখানের মতন থাকে তাহলে তো থাকা যাবে না ভাই, তাহলে অন্য বাড়ি ফের যাবো। তো বেচারি কাছে 2-4 বাড়ি লাগিয়ে দিলে। তো ওইরকম বিহারের মাটিতে ওই জন্য গোটা রাত ভাই জালসা হয়, সারা রাত জালসা, আর জালসা ভাঙবে না। জানি যে বয়স্ক মানুষ ছেলে দূর দারাজ থেকে লোক এসছে, ওরা মানে মেটের খেয়ে ধুম। তো ওই লেগে সারা রাত বিহারে জালসা হয়। কালকে আবার এখান থেকে যে যাব, কালকে জালসা বিহারে আছে। তো আমার জালসা বিহারে বেশি দেখতে পাবেন, যে বিহারের মাটিতে বেশি জালসা হজরত আলীর। ইউটিউব খুলবেন দেখবে বিহার, খালি লেখা থাকবে বিহার। তো কথা হচ্ছে ভাই যে আপনারা দাঁড়িয়ে কেন গেলেন, চলে আসেন, জাগালেন, বুঝতে পারলেন, জায়গা পাবেন না, তাড়াতাড়ি আসেন। তো কথার ক্যাপাসিটি, কথার একটা জিনিস বুঝতে হয়, মানুষ বুঝতে না পারলে খুব ঝামেলা নাকি। মানুষ বলে বুঝনে কা ফের, বলে 3 পাশারি 15 নাকি, এটা খালি বুঝার ফের, বুঝনে কা ফের 3 পাশারি 15। আরেকটা কথা কি বলে, যাকে বলে চাউল ভাজা ওকেই বলে মুড়ি,
আর যার মাথাতে পাক্কা চুল ওকে বলে বুড়ি, নাকি? এটা একটা কথার ক্যাপাসিটি। তো এইগুলো জিনিস একটু ভাই বুঝতে হয়, বুঝার পরে তাহলে দুনিয়াতে বাস করা যাবে। যদি খ্যাপা হয়ে থাকেন তো খ্যাপা হয়েই থাকতে হবে পৃথিবীতে, দুনিয়া করে মুশকিল আছে এই জামানাতে। বর্তমানে আগা যুগে চলে গেছে, কিন্তু এই যুগে খ্যাপার দুনিয়া নাই ভাই। ওই এক খ্যাপা করেছি কি, মানে দুই চারটা কথা একটু বইলা মনটা ফ্রি করছি। তারপরে এই যে লোকটি এসে দেখেন, জায়গা দিতে পারবে না, মানে পিন্ডালটা ভরে যাবে। তারপরে একবারে ওয়াজ ধরবো, তো একবারে রাজধানী পিক আপ ধরে টেনে চলবে চলবে গাড়ি। কোনো জায়গায় চাক্কা ঠেকাবো, কোনো জায়গায় চেঁড়ে উড়িয়ে চলে যাবো, বুঝতে পারছেন? আপনারা খারাপ মনে করিয়েন না, নতুন ফিল্ড নতুন এলাকায় এসছি ভাই, শুনেন খালি। তো এক খ্যাপা কি করেছে যে এটা দোকানদারের কাছে যা বলছে যে তোমার দোকানে গামলাতে যতটি মিষ্টি আছে সবটি খেয়ে নেবো। তো এই লোকটা বলছে হাজি ভাই সবটি মিষ্টি খেলে এতটি মিষ্টি খেতে পারবে? খাইতে না পারলে কি ছাড়বে? যদি আমি খাইতে না পারি তার বোনকে দিয়ে দেবো। দোকানদার হুয়ে পড়ে গেছে, রে বাপরে বোনকে যদি দিয়ে দেয় তাহলে তো বাড়ি নিয়ে বিয়ে করে নেবো। এ বলে খাও। ই তখন লাগলো খেতে, গাবা গাব গাবা গাব খেতে 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 কত মিষ্টি খেবে, পেটি তো কত আঁটবে, এতটি মিষ্টি বেঁচে গেছে, আর চলে না। হা করছে তো রসগোল্লা দেখাইছে কেন? তো মিষ্টি দেখা যাচ্ছে, হা করছে তো লোকটা তখন আর খাইতে পারে না। তখন ওর বোহিনকে ডেকেছে, রে দিদি শুনতো, ওর দিদি এসছে, তুমি মিষ্টিটি খাতো। ওর দিদিও গাবা গাও গাওয়া খেয়ে মিষ্টিটি শেষ করে দিলে। তো দোকানদার বলছে যে তুমি তো হেরে গেলে। বলে কেন করে? বলে তুমি তো বলেছো খেতে না পারলে আর বোহিনকে দিয়ে দেবো। তো লোকটা বলছে এটা কি কথা হয়েছে যে হার বোহিনকে গোটটাই দিয়ে দেবো, তুমি বাড়ি নিয়ে যাবে বিয়ে করলো, এটা কি কথা হয়েছে? বলছে না। কি কথা হয়েছে? বলে আমি তোমাকে বলেছি যদি আমি খেতে না পারি হার বোহিনকে দিয়ে দেবো, খেয়ে নেবে, ভেজাল শেষ। কি করে যা লাভে থেকে আর এক গামলা মিষ্টি চলে এলো বেচারি, বুঝতেই পারলেন না সালা খ্যাপা, বুঝতে পারলেন? তো ওইরকম খ্যাপা কেউ বনিয়েন না ভাই, বসেন জাগালেন আগে আসেন না ভাই, আপনাকে খালি ওই জমা করার লেগে বলছি, বুঝতে পারলেন? চলেছেন এদিকে ওদিকে আগা দিকে বসেন, জালসা শুনবেন আগা দিকে বসেন, তাহলে তো দেখবেন দেন করে বড় বড় চোখ করে হজরত আলীকে দেবেন, কি দেখতে পাবেন? যুগ যুগ করে দেখতে পাওয়া সেখানে আগা দিকে জায়গা আছে, চলেছেন এদিকে জায়গা আছে, এই সাইডে জায়গা আছে, আসে বসেন ভালো করে ডাইরেক্ট দেখেন আর ওই শুনেন, বুঝতে পারলেন? আসেন। তো যাক আলহামদুলিল্লাহ, এবার আমি সোনা বন্ধু সোনা না গো আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। মাইক মান সাহেব একটু আওয়াজ দেন তো, আরো মাইকে সানটা বাড়ান, আর একটু একটু সান বাড়ান। সোনা বন্ধু সোনা রাগক আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই শান্তিভাবে বসেন আর ভালোভাবে
অজনসিয়ত শুনেন, কোরআন হাদিসের কথা আপনাদেরকে বলবো। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, অন্তরের কান দিয়ে শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই কথাগুলো হচ্ছে যে দেখেন, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ভাই ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে হতে বাছাও করে, চুনাও করে, আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছে। আর আল্লাহ পাক আমাদেরকে যে তৈরি করেছেন, আল্লাহ চায় না যে আমার বান্দারা জাহান্নামে যাক। আল্লাহ সব সময় চান যে আমার বান্দারা জান্নাতে যাক, জাহান্নামে না যাক। কিন্তু মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে ঢুকবে নিজের অলসতার কারণে, আস্কতের কারণে, নিজের বদ অভ্যেসের কারণে। আজান হচ্ছে শুয়ে আছে, আজান হচ্ছে মোবাইল দেখছে, নমাজ হচ্ছে খবর নাই, শুয়ে আছে, নমাজ পড়বে না। রমজান মাস চলে যাচ্ছে, নমাজ নাই, রোজা নাই, কিছু নাই। এই যে মানুষের একটা অলসতা, নমাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, আল্লাহকে ডাকবে না, আল্লাহর তাসবিহ পড়বে না, তো নিজেই জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না যে আমার বান্দা জাহান্নামে যাক। আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, বিশাল জান্নাত, আলিশান জান্নাত, বিশাল বড় গেট। এতগুলো জান্নাতের মধ্যে ফল ফ্রুট, কত রকমের কত কি করবেন, কত কি খাবেন, আল্লাহ পাক যে তৈরি করেছেন এত সুন্দর করে, এত সুন্দর জান্নাত যে আপনি কল্পনাও করতে পারেননি, জিন্দেগিতে কল্পনা করতেও পারবেন না যে কেমন সুন্দর হতে পারে। জান্নাতটা এত সুন্দর, এত ভালো। তো আল্লাহ তৈরি করেছেন জান্নাতটা আপনাদের জন্য ভাই, আমাদের জন্য জান্নাত তৈরি করেছে আল্লাহ। তো জান্নাতের কাজ কিছু করেন, পৃথিবীতে এসেছেন, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে এটা হচ্ছে সময়কের জন্য। এখন আছে এখনই নাই, এখন আছে এখনই নাই। কখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, কে মরে যাবে, এই জালসা হচ্ছে এখন, এই বছর হলো, আগামী বছর কতগুলো ভাই আমার এই জালসাটা পাবে, কতগুলো ভাই জালসাটা পাবে না, যার ভাগ্যে নাই ও মরে যাবে। এই যে রমজান গেছে, এখন রমজান আসছে, কতগুলো ভাইয়ের নসিবে আছে রমজান পাবে, কতগুলো ভাইয়ের নসিবে নাই, যা রমজান পাবে না। তো মতের গ্যারেন্টি নাই। এটা জিন্দেগি হচ্ছে স্বপ্ন জগৎ, নিদ্রা জগৎ। এটা আমরা স্বপ্নের মধ্যে, নিঁদের মধ্যে, ঘুমের মধ্যে ঘুরছি। যখন মরে যাব তখন চেতন। মানুষ বলে মমিন মরে যায়, মমিন কোনোদিন মরে নাই, মমিন জেল থেকে ছুটে নিজের বাড়ি যায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের। কাফেরদের জন্য, বেদিন মুশরিকের জন্য এটা হচ্ছে পৃথিবীটা জান্নাত। ওরা দুনিয়াতে মস্তি করবে, রং উড়াবে, তামাশা করবে, মস্তি করবে। আর আমাদের ভাই মস্তি করার জায়গা এখানটা নয় ভাই, এই পৃথিবীটা আমাদের মস্তি করার জায়গা নয়। আমাদের মস্তি করার জায়গা হলো জান্নাতে। ওখানে মস্তি করবেন, এখানে মস্তি চলবে না। এখানে আমাদেরকে জেলের মধ্যে আছি। তার মানে শরীয়ত মেনে, কোরআনের আইন মেনে, নবীর হাদিস মেনে আমাদেরকে চলতে হবে। আমরা শরীয়তের বাইরে একটাও কাজ করতে পারবো না। আমাদের কি মন চাই না যে আমার স্ত্রীকে একবারে বোম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে, আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়ে, লিপ জল দিয়ে, আর একবারে আঁচল উড়িয়ে মোটরসাইকেলের পাছা দিকে মসজিদের পিক আপ টানে সার করে আঁচল উড়ে এবার খালি তানসান করে ঘুরে বেড়াই? কিন্তু শরীয়তে কি পারমিশন দেবে? বরখা লাগাইতে হবে, পরপুরুষকে কোঁখা দেখা যাবে না, হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, চুল দেখা যাবে না, শরীর দেখা যাবে না, কিছু দেখা যাবে না। আপনি যদি নিজের মন চাহি জিন্দেগি করেন, কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনাদেরকে আমাদেরকে করতে হবে কি? শরীয়ত মেনে চলতে হবে। এখানে মাস্তানি করা চলবে না। মাস্তানিটা ওখানে যত মাস্তি করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, জান্নাতে করবেন। জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য। তো ভাই ওখানকার জন্য কিছু কাজ করেন। যদি ভালো কাজ করে যান, নমাজ, রোজা, তাসবিহ, জিকির, হজ, জাকাত সব কিছু করে পৃথিবী থেকে ভালো কাজ করে যাবেন, তাহলে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতে যাবেন তখন মাস্তিটা পাবেন। মাস্তি করবেন, মौज মাস্তি করবেন, আনন্দ করবেন। কিয়ামতের দিন যারা ভালো কাজ করবে ওদের মুখগুলো, মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন
উজু হইয়াউমাই জিন্নাইমা, সেদিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে। লেসাই হারাজিয়া, তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, তাদের নেক আমলের কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে কোনো আজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না, আর কোনো মিথ্যাও কথা না। ফিহা আইনুন জারিয়া, আর সেইখানে ঝর্ণা প্রবাহিত থাকবে রে ভাই। ফিহা সুরুরুম মারফুআ, সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে। ও আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ অনেক কিছু থাকবে ভাই, কোনো জিনিসের কমি থাকবে না। ওয়ানামারিকু মাসফুফা, চতুর্দিকে বালিশ সাজানো থাকবে পালঙ্কের উপরে রে ভাই। ওয়াজারাবিয়্যু মাবসুসা, আর ওই পালঙ্কের উপরে গদ্যের উপরে মোকামালের চাদর বেছানো থাকবে। তো ভাই আমার, যারা ভালো কাজ করবে, আমলে সলে করে যাবে, নেক আমল করে যাবে, ওই জান্নাতের মধ্যে যখন যাবে, তো জান্নাতটা যখন দেখে নেবে রে ভাই, দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল। ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলোয়ারি ঝাড় করে ঝলমল। যেদিকে চাহিবে তাক পড়েবে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়ল। জোরেরও বিছানা হবে, জোরেরও লেবাস, ঠায়ে ঠায়ে খাসবাম কত মেওয়ার গাছ। ভাইরা আমার, একটা কাঙ্গাল লোককে যদি গরিব লোককে, একটা লোককে গরিব লোককে যদি 1-2 লাখ টাকা দিয়ে দেন, তো লোকটা হার্ট ফেল হয়ে মারা যাবে রে ভাই। মারা যাবে না? আমাদের এলাকাতে একটা লোক করেছে কি, লটারির টিকিট কেটেছে। ভ্যান চালায় 10 টাকা রোজ টিকিট কাটে। খেবা যদি কিছু বড়ো লোক হয়ে যায়, 10 টাকা করে টিকিট কাটতে করেছে কি, মানে একটা লোক এমনি লোক টিকিট কেটেছে, তো ও 3 লাখ টাকা লেগে গেছে। তো ওই লোকটাকে যখন টাকা দিতে গেছে, তো লোকটা কইছে এই 3 লাখ টাকা তোমার লটারিতে লেগেছে, টাকাটা লেও। ও যে টাকা মরে গেছো, ও লড়াই তো গোটা বাপরে, 3 লাখ টাকা পেয়ে এত টাকা কি করো, গরিব মানুষ তো, এত টাকা মরা হলো। তখন ওই লাটারিওয়ালারা করেছে কি, পুলিশ সাথে করে চলে গেছে ভ্যান চালায় গরিব লোকটার বাড়ি। তো এই ভ্যান লিয়া বের হচ্ছে, আর ওর বাড়ি পুলিশ লিয়া, আর ওই লোকজন চলে গেছে। ও পেয়েছে 3 লাখ টাকা। তো ওর কাছে যখন টাকাটা নিয়ে যাওয়ার পরে পুলিশ কইছে ডাইরেক্ট দিলে তো হার্ট ফেল করে মরবে। তোকে বলছে একটা কৈদল নিয়ে এসো। ভ্যানওয়ালা লিয়ে এলো এখানটা কৈদল এসে বলতে গাঁড়া খুঁড়ো। কি কইছে, গাঁড়া খুঁড়াকে রজম করবে না, জিন্দাই পুঁতে দিবে। গাঁড়া কেনা খুঁড়তে কইছে রে ভাই, পুলিশ কে যাবে এটা খুঁড়। ই তোর খুঁড়তে লেগেছে, এক কোমর খুঁড়ে গেছে, খাড়ো দে। ওই লোক গেলা কইছে মাটি চাপা, ই কইছে মাগে মরে গেল। গাঁড়া খুঁড়া পুঁতে হয়তো গরমাইবে নাকি পুলিশে। গাঁড়া খোঁড়ার পরে কয়েছে যে তোকে ভাই মারবো না, মারতে আসিনি রে ভাই, লটারির টিকিট কেটেছিলি? কইছে হ্যাঁ কেটেছিল 10 টাকার। কইছে কেটেছিলি তো, তোর 3 লাখ টাকা তোর লটারিতে লেগে গেছে, তো টাকাটা দিতে এসছি। ই খুশির ঝাটকা মেরেছে, তো মাটি টাটি লিয়ে উঠে একবার 10 হাত উপরে উঠে গেছে, আর পাছার ভরে গাদাং করে পড়ে। বুঝতে পারছেন টাকার একটা হু, বুঝতে পারছেন যে একটা হু হবে না, জানে 2-3 লাখ টাকা যদি হু হবে না যে ভাই, তো একটা হু ওরকম। তো যখন মানুষ যদি জান্নাতে যাবে, জান্নাত দেখে আর খুশিতে মন একবারে আটখানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত সুন্দর জান্নাত, এত বড় জান্নাত, এত ভালো জান্নাত। আর জান্নাতের পালংখানা কত বড় হবে রে ভাই, শুনেছেন? পালংখানটার গদ্দি উঁচা হবে 500 বছরের রাস্তা। তো গদ্দিটা মোটা হবে, পালংখান বড় কত হবে, এই কোনা থেকে কোন আসতে 100 বছর লাগবে। এই কোনা থেকে কোন 100 বছর, ওই কোনা থেকে ওই কোন 100 বছর, ওই কোনা থেকে এই কোন 100 বছর।
আর পালংখাটা উঁচা হবে মনে করেন 500 বছরের রাস্তা গদ্দি। যখন আল্লাহর নবী এক কথা বর্ণনা করছিলেন, কিছু লোক বলছে এটাকে বিশ্বাস করলো না যে এতখানি উঁচা ফের পালং হয় নাকি, এত উঁচা ফের পালং হয় তো কয় দিনে চড়বার এত বড় মই কুণ্ঠে পাবে, যে মই লাগে 500 বছর যদি খালি মোটা হয় গদ্দিটা, তো এত বড় মই কুণ্ঠে কত দিনে চড়বে। আল্লাহ বলে দিলেন আফলা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খলাকাত, হে নবী তুমি বলে দাও আমার সৃষ্টি জীবের প্রতি এরাকে লক্ষ্য করতে বলো। যারা অবিশ্বাস করছে, যে লোক বলছে এত উচ্চ গদ্দিতে কেমন করে চড়বার, কত বড় মই লাগাইবে, কোনটা মই পাবে, আল্লাহ বললেন আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করতে বলো ওদেরকে। যে উঁটের ওপরে যখন মাল জালি চাপা হয়, মাল চড়া হয়, তখন উঁটটার ওপরে কি মই লাগিয়ে চড়া হয়? জি ভাই বলুন তো, উঁটের উপরে মই লাগে মানুষকে চড়তে দেখেছেন? কি করা হয়? উঁটটাকে বসতে বলা হয়, উঁটটা বসে যায়, আর উঁটটা যখন বসে যায় উঁটের ওপরে মাল চাপানো হয়, লোক চড়ানো হয়, চড়ে নিয়ে উঠকে বলে দাঁড়া, উঠ দাঁড়িয়ে গেল, উঁচা হয়ে গেল। এইবার উঠ চলতে লাগলো। জান্নাতে যখন যাবেন ইশারা করবেন বসে যাও, গদ্দি আপনার একবারে কোঁক করে বসে যাবে, আর পা উঠিয়ে চড়ালে যেমন খাড়ো হলেন একবারে উঠে গেল, একবারে 500 বছরের রাস্তা চলে গেল। আর যখন ওখানে চলে যাবেন, এইবার পালঙ্কের ওপরে যখন বসবেন রে ভাই, পালঙের চতুর্দিকে বালিশ সাজানো আছে একেবারে সারি সারি, ওয়ানা মারে কমাসফা, চতুর্দিকে বালিশ সাজানো আছে, অনেক বালিশ সাজানো আছে মখমালের, ওয়াজারাবিয়ুম মাবসুসা, আর মানে মখমালের গদ্দি বিছানো থাকবে ভাই। আর ওই গদ্দির ওপরে যখন একবারে হিলান দিয়ে বসবেন, ঠেস দিয়ে বসবেন, আর হিলান দিয়ে যখন বসবেন ভাইরা আমার, পালকের চতুর্দিকে কলার গাছ একবারে মানে সারি সারি কলার গাছ থাকবে, সার সার হয়ে লাইন লাইন হয়ে কলার গাছ থাকবে, আর কেলা একবারে কলার গাছে কাঁচ পড়ে থাকবে বড় বড়। আচ্ছা আপনার কি ভাষার সাথে আমার ভাষা মিলছে না? একটু উল্টাপাল্টা হয়েছে জি ভাই, ভাষা বুঝতে পারছেন তো? মানে আমরা বলছি কেলা, আপনারা হয়তো বলেন কলা, আর আসামে বলছে করা, আমরা বলবো সালা, ওরা বলবে কেলা, আর মারবো সালাকে, ওরা বলে মারুম কেলা। যদি আসামে যা বলে দেন যে কেলা কত করে, হে মেয়েরা ধুম করে দেবে। হারা এঠে যদি কয়ে এই সালা বাগুন কত, তো মারবে না ওকে, ওরা বলছে এই কেলা, মানে কেলা মানে সালা। তো এক দেশের বলি আর এক দেশের গালি, তো ভাষা বুঝতে পারছেন, কোনো অসুবিধা হয় না। এবার ভাই আমার বন্ধুরা আমার, চতুর্দিকে করেছি কি সারি সারি কলার গাছ লাইন হয়ে থাকবে পালঙ্গের, আর কলাগুলো পেকে পেকে, কত রকমের কলা নিবেন, একবারে কলা চতুর্দিকে পেকে থাকবে, আর মাথার ওপর একবারে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে রে ভাই, বরের গাছ, আর বর ধরে থাকবে একবারে পেকে থাকবে। ওয়াতাল হিম্মানজুদিন, আর মানে ফিসিদ্রি মখজুদিন, ওয়াতাল হিম্মানজুদিন, চতুর্দিকে মানে কলার গাছ সারি সারি থাকবে, মাথার ওপরে কুলের গাছ থাকবে। আর যখন ওইখানে বসবেন রে ভাই, তো আপনাকে কি দেওয়া হবে, মানে 72টা হুর দেওয়া হবে। এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে, পালঙ্কে আসবে, আপনার বিছানাতে আসবে, একটা করে সারাবের বোতল হাতে করে করে চলে আসছে, ওই লাইন দিয়ে চলে আসছে। যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে, উস্কাউনা মির রাহিক মাখতুম খেতামহ মিসকন, ওই সারাবটার নাম হচ্ছে রাহিক, আর খেতামহ মিসকন মানে মিসকাম্বরের মানে অতি মোহর মারা থাকবে। ও মিজা জহমিন তাসনিন, আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে রে ভাই। ওই সারাবের বোতল যখন এনে দিবে, যখন সারাব পান করবে, জান্নাতের সারাব আলাদা, পৃথিবীর সারাবের মতন নয় ভাই। পৃথিবীর সারাব পান করলে, সারাব পান করা লোকের মুখ গলা দেখেন কেমন করে, যেরকম গরু বাছুর পায়খানা করার পরে 2-3 বার মুখখানকে মানে পাছাখানে এরকম করে ঝোঁকেনকে চিপে ধরলে, ওইরকম পৃথিবীর মানে যারা সারাব পান করে, দারু খায়, ওদের মুখখানটা এরকম করতে করতে ঝোঁকে চিপে ধরে খাইস্টা করে ধরলে, মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে,
কথা বললে ভ্যাক ভ্যাক করে সেঞ্চুটে। কিন্তু ভাইরে আমার, জান্নাতের সারাব যখন আপনাকে দেওয়া হবে, উসকাউন আমির রাহিকিম মাখতুম খেতামহ মিসকন, যে আপনাকে এত সেন্ট ছুটবে, এত ভালো, এত সুন্দর সারাব আপনার কাছে হুরগুলো নিয়ে আসবে রে ভাই। আর হুরগুলো যখন আসবে, কেমন হুর নিবেন, কি নিবেন? এত সুন্দর হুর নিবে। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। যত দূর নজর যাবে রে ভাই, একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার, ও অত দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্নাত দিবে। একটা লোককে অত বড় জান্নাত দিবে।